She is right, boss. She is right. টিম্বাকটু যাও আর এই ম্যাড মিঙ্গোকে নিয়ে গিয়ে বীরকে ধরে নিয়ে এসো। আজ যদি ধরা সম্ভব না হয় তাহলে ওকে ওখানেই শেষ করে দেবে। এখন যাও। Okay, boss. আমার কোমর। এই রিমোটটা নিয়ে যাও। You are genius, boss. Super duper genius. She is right, boss. She is right. চলো আমার ম্যাড বিঙ্গো, এবার বীর আসার আগেই আমি তোমায় বলবো যে তোমাকে কি করতে হবে। ও কত সুন্দর এই পাখিটা। ওকে খাবার তো খাওয়াতেই হবে, না হলে ওই বাজ পাখি আমাকে ডিনার করবে। খেয়ে নাও বন্ধু, আজ ন্যাশনাল বার্ডস ডে। প্লিজ দানা খেয়ে নাও, তোমাকে তোমাকে খেতেই হবে। খেয়ে নাও, না হলে আমি রেগে যাব। আমি কোনো বাজ পাখির খাবার হতে চাই না। খাও। ও আ আ আ ই আ আ আ না 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 ই আ আ আ মা না হেই হাট হাট যা যা যা। আরে শুনছো, বাড়ি কখন ফিরবে? আমি হাওয়ার বেগে যাব আর ঝড়ের বেগে ফিরে আসব। ডোন্ট ওয়ারি। আরে আমার গাড়ি। ইমলি সামনে দেখো, একটা ফ্লেমিঙ্গো দেখা যাচ্ছে। ওটা ফ্ল্যামিঙ্গো নয়, ম্যাড মিঙ্গো। আর তোমাকে ওর সঙ্গে নিয়ে যেতে এসেছে বীর। ও একটা ভয়ানক রোবট বীর। আমি এক্ষুনি ওই ম্যাডমিঙ্গোকে মজা দেখিয়ে ছাড়ছি। তুমি এখানেই দাঁড়াও বীর। এই ম্যাডমিঙ্গো, বীরের কাছে পৌঁছানোর আগে তোমাকে এই চুলবুল নামের দেওয়ালটা ভাঙতে হবে। চলে এসো, একটু মজা দেখিয়েই ছাড়ি। ইয়ে 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 বীর বাঁচাও। সরি সরি, আমি নিজেকে রোবডঙ্কি ভাবছিলাম। আরে ম্যাডমিঙ্গো, আমি তো ওই দেওয়ালের কথাটা মজা করে বলেছিলাম। আরে তুমি তো সিরিয়াস হয়ে গেলে। এখন এই দেওয়ালটাকে ভেঙে দেবে নাকি? বীর, এবার তুমি লড়ো। আমার হেল্পের দরকার হলে জানিও। ইমলি চুলবুল নিচে ঝুঁকে পড়ো। লেজার স্ক্রিন অন। Laser screen on. আমার লেজার স্ক্রিন ওই মিসাইলকে আটকাতে পারবে না। অন্য কিছু একটা করতে হবে। ফুল স্পিড অন। Full speed on. উইং স্যুট অন। Wingsuit on. ইয়া Oh no! এইবার বেঁচে গেলে, কিন্তু বারবার ভাগ্য তোমার সঙ্গে থাকবে না। দাদু ভাই, আমি ওই মেলায় গিয়ে জায়ান্ট হুইল চড়তে চাই। ইমলি সোনা, মেলা পরের রবিবার থেকে শুরু হবে। ততক্ষণ তোমাকে অপেক্ষা করে থাকতে হবে। ইমলি, ওই মেলার ম্যানেজার আমার খুব পরিচিত একজন। আমি ওকে ফোনে বলে দেব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ দাদু ভাই। চলো না, গিয়ে জায়ান্ট হুইলে চড়ি। আরে তুমি যদি খেতে না চাও খেও না, আমাকে
আমাকে তো গাজরটা খেতে দাও। মা ইমলি, আগে পেট ভরে খাবার খেয়ে নাও, তারপরে জায়ান্ট হুইলে চড়বে না হয়, ঠিক আছে তো? হ্যাঁ, দেখো ঠাকুমা কি বুদ্ধিমতী। ইনি হলেন আমার আসল বন্ধু। ফ্রেন্ডস, প্লিজ কাম এন্ড টেক দ্য ফ্রি গ্যাস সিলিন্ডার। এ হলো তেমনই সিলিন্ডার যেটা একটা মাত্র সিলিন্ডার, কমপক্ষে 5 মাস চলবে। এটা হলো আমাদের ঘরেলু গ্যাসের প্রমোশনাল অফার। 5 মাস? আগে হ্যাঁ, 5 মাস পর্যন্ত সিলিন্ডার যদি না চলে তাহলে আরো একটা সিলিন্ডার ফ্রি। আরে আরে দাদা, আমাকে একটা দিন। আমাকে একটা দিন। একটা সিলিন্ডার আমাকেও দিয়ে দিন দাদা, আমিও ব্যবহার করে দেখি যে এটা কতদিন চলে। বীর, বীর, এতগুলো গাজর কোথা থেকে আসলো? আমি আমার বাড়ির জন্য গাজর নিয়ে যাচ্ছিলাম, আর আমার পা পিছলে গেছিল, তাই সব গাজর পড়ে গেছে। খবরদার, একটাও গাজর খাবে না। গাজর সামনে আছে আর আমি খাবো না? এটা কি করে হতে পারে? চুলবুল বান্টির গাজর খাবে না, আমি তোমায় বাজার থেকে কিনে দেব। খেতেই দাও, এই গাজরগুলো মাটিতে পড়ে গেছিল, এগুলো তুমি খেয়ে নাও। বান্টি তো স্কুল ড্রেস পরে আছে, আর ও আমাদের পিছনে পিছনে স্কুলের দিকে যাচ্ছিল, তার মানে বাজারের দিকে তো ও যায়নি। তাহলে ওর হাতে গাজর কি করে এলো? আমার মনে হচ্ছে ও একটা কিছু লুকোচ্ছিল। স্কুলে চলো, তারপর খোঁজ নিচ্ছি। ফেদার 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 অফ অল ওয়েদার, একটা স্পোর্টস সাইকেল বানিয়ে দে তুই, যেটা এখনো অবধি কেউ দেখেনি। বীর, এসো আমার সাইকেলের সাথে রেস করো। আমার কাছে সাইকেল নেই। কিন্তু গাধা তো আছে না। কি দুষ্টু মিষ্টি ইমলি, তুমি রেস করো, বীরের তো সাহসই নেই। ওর কাছে এত ভালো একটা সাইকেল কি করে চলে এলো? বাড়ি থেকে তো হেঁটেই আসছিল। কত শো অফ করছে। হয়তো চাড্ডা আঙ্কেল কিনে দিয়েছেন। ফেদার 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 অফ অল ওয়েদার, মিস্টার কাক্কারের ডুপ্লিকেট বানিয়ে দে তুই, যাতে বীরকে মজা দেখাতে পারি আমি। শুনুন, বীর, তোমার এত বড় সাহস যে বান্টির মতন সৎ সরল আর সাহসী ইন্টেলিজেন্ট স্টুডেন্টকে সবসময় বিরক্ত করো। চলো, কান ধরো। স্যার, স্যার ও আপনাকে মিথ্যে কথা বলেছে। তুমিও কান ধরো। তুমি বীরের মতো খারাপ বকাটে বেকার ছেলের সাথে সঙ্গ দিচ্ছ, হ্যাঁ? স্যার, কিন্তু স্যার, ইমলি স্যারের সাথে তর্ক করো না। স্যার যেমন বলছেন ঠিক তেমনটা করো। চলে আসুন। আরে, ইমলি, আমাকে ডিক্কি ছেড়ে দিতে হবে। আমি তোমার পিছনেই থাকবো আর তোমাকে মুক্ত করে নেব। আই ট্রাস্ট ইউ বীর, তুমি চিন্তা করো না, আমি ভয় পাবো না। উইংস অন! wingsuit on. এই পাহাড়ের ম্যাগনেটিক শিল্ডকে ভাঙা মুশকিল আছে। দাদুর থেকে সাহায্য নিতে হবে। এটা হলো আল্ট্রা ম্যাগনেটিক শিল্ড। এটা তোমার লেজার বিম ভাঙতে পারবে না। অন্য কোনো রাস্তা আমাদের বার করতে হবে। এত বড় পাহাড়টাকে কোনোভাবেই পুরোটা কভার করা সম্ভব নয়। কোনো কোনো জায়গাতে তো শিল্ডের ফাঁক থাকবেই। বীর, এই দেখো
দেখো ওই জায়গাটায় ম্যাগনেটিক শিল্ড নেই। এটাকে কোনো পাতলা ড্রেনেজ পাইপের মতো লাগছে, যেটা পাহাড়ের নিচ দিয়ে ওই পাহাড় অব্দি গেছে। আর ওই পাইপটা হলো শুকনো, ওটাতে জলও নেই। তুমি এই পাতলা পাইপের ভেতর দিয়ে ওই পারে যেতে পারো। টানেল ক্রস করতে তো অনেক সময় লেগে যাবে দাদু। আমি তোমায় টানেল ক্রস করার জন্য নতুন গ্যাজেট দেব। বীর জিন্টুকে ডাকো, জিন্টু সব প্রবলেম সলভ করে দেবে। চিন্টু নিজের বাড়িতে অনেক দিন পরে ছুটি কাটাতে গেছে, ওকে ছুটি কাটাতে দাও। ইমলিকে বাঁচানোর জন্য আমি একাই যথেষ্ট। বীর, তোমায় একটা লেজার কাটার দিলাম। এই লেজার কাটার দিয়ে যে কোনো মেটালই কাটা যায়, সেটা যতটাই মজবুত হোক না কেন। তবে এর ব্যবহার একবারই মাত্র করতে পারবে। তবে আবার যদি করো তাহলে তোমার সমস্ত এনার্জি শেষ হয়ে যাবে, তোমাকে আবার রিচার্জ করতে হবে। এই জন্য যতক্ষণ খুব প্রয়োজন না পড়ে এটাকে ব্যবহার করবে না। থ্যাংক ইউ দাদু। আর টানেলটা স্পিডে পার করবার জন্য স্লাইডিং হুইলস দিয়ে দিয়েছি। তার সাহায্যে টানেলের মধ্যে উপর হয়ে শুয়ে স্লাইড হয়ে টানেলটাকে ফুল স্পিডে পার করতে পারবে। থ্যাংক ইউ দাদু। অল দ্য বেস্ট বীর। স্লাইডিং হুইল অন। স্লাইডিং হুইল অন।